ইয়ে চৌধুরী সিলেট জেলা তথা দাউদপুর জনপদে তিনি এক অবিসংবাদিত কিংবদন্তি। স্বাধীন বাংলাদেশের সপ্তম এই আইজিপিকে নিয়ে আজকের পর্বে থাকছে নানা জানা অজানা তথ্য। বিস্তারিত জানতে সাথেই থাকুন। ইয়ে চৌধুরী 1928 সালের 31 ডিসেম্বর সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম চৌধুরী ইশফাকুর রহমান কুরেশি। মিস্টার চৌধুরী আসাম লেজিসলেটিভ কাউন্সিলের তৎকালীন সদস্য খান বাহাদুর গৌসুদ্দিন চৌধুরী এবং সাহারা খাতুন চৌধুরী এর তৃতীয় সন্তান। তার পিতার পূর্বপুরুষ হযরত শাহ দাউদ কুরেশি, যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর 360 সফর সঙ্গীর একজন। মিস্টার চৌধুরী 1943 সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, এমসি কলেজ থেকে 1945 সালে আইএ, 1948 সালে ইতিহাস বিভাগ থেকে উল্লেখযোগ্য মার্কস পেয়ে বিএ পাশ করেন। ছাত্র জীবনে ইয়ে চৌধুরী লেখালেখিতে যুক্ত ছিলেন। অনার্স শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ পাশ করেন তিনি। পড়াশোনা শেষ করে মিস্টার চৌধুরী ফেনী কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন। পাকিস্তান ক্যাডার সার্ভিসে সুপারিশপ্রাপ্ত হলে 1954 সালে তিনি পুলিশ বিভাগে যোগদান করেন। 1964 সালে অসীম সাহসিকতার জন্য তিনি পাকিস্তান পুলিশ পদকে ভূষিত হন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ঢাকা জেলার এসপি থাকার কারণে তার অসাধারণ বুদ্ধিমত্তা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে পাকিস্তানি গণহত্যা রোধ এবং বাংলাদেশের সরকারি সম্পদ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখেন। তিনি ময়মনসিংহ, যশোরের মতো বৃহত্তর জেলা সহ চট্টগ্রাম ব্রাঞ্চ এবং বিশেষ সাহার ডিআইজি হিসাবে দায়িত্ব পালন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের খসড়া অধ্যাদেশ তার হাত ধরে প্রণয়ন হয়। 1976 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম পুলিশ কমিশনার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি উন্নয়ন ও অর্থ হিসাবে কাজ করেছেন মেধাবী এই কর্মকর্তা। 1984 সালের 1 ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ পুলিশের সপ্তম আইজিপি হিসাবে নিয়োগ লাভ করেন। 1985 সালের 30 ডিসেম্বর পর্যন্ত সফলতার সাথে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেন তিনি। এরপর সরকারি চাকরি থেকে তিনি অবসরে আসেন। তার অসাধারণ কর্মতৎপরতার কারণে মহিলা পুলিশ বিভাগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি তিনি অসংখ্য জনকল্যাণমুখী কাজে যুক্ত ছিলেন। তিনি পূবালী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা গঠনে ও সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি তার কর্মের মাধ্যমে সর্বস্তরের অগণিত মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করেন। এই মহান ব্যক্তিত্ব 2009 সালের 28 জানুয়ারি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।